হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে চিকেন কাবাব করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে চিকেনগুলো বোনলেস চিকেন নিয়েছি, নিয়ে আমি ভালো করে কেটে রেখে দিয়েছি ধুয়ে। এর মধ্যে আমি দেবো টক দই, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট। আর আমি এখানে দেখুন আমি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে রেখেছি এগুলো। এবার আমি প্রথমে ম্যারিনেট করে নেবো চিকেনটাকে। তার জন্য প্রথমে আমি এখানে আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি আন্দাজ মতন টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি আন্দাজ মতন হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব আমি একেবারে দিয়ে দিচ্ছি। যারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী ঝালটা দেবেন। দেখুন আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন গাইজ আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এবার আমি এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো যে কেটে রেখেছিলাম সেটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, যাতে এটার মধ্যে ভালোভাবে নুনটা ঢোকে। এবার আমি এটার মধ্যে একসাথে মিশিয়ে কিছুক্ষণ পর এবার আমি এইটার শিক কাবাবটা আমি ওটিজিতে বানাবো। তার জন্য আমি স্টিক নিয়ে নিয়েছি। স্টিকের মধ্যে একে একে আমি এগুলো সব সাজিয়ে নিয়েছি। সাজিয়ে এবার আমি ওটিজিটা 15 মিনিট মতন প্রিহিট করতে দিয়ে আমি এর মধ্যে এবার এটা টাইমিংটা আমি 20 মিনিট মতন টাইমিং দিয়ে আমি প্রথমে এক পিঠ করে নিলাম। তারপর আবার আমি আরেক পিঠ বাটার লাগিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন গাইস আমার দু পিঠই ভালোভাবে রোস্ট হয়ে গেছে। কাবাবটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।